হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মণিমার ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আমি একটুও ভালো নেই, কিন্তু একগাল হাসি নিয়ে তোমাদের সামনে সকালটা শুরু করছি। আর এখন বাজে 8:45। ঠিক আছে, সবে মাত্র ঘুম থেকে উঠলাম। আর উঠে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। দেখো বিছানার অবস্থা এরকম। বাবু উঠে চলে গেল, ওকে বললাম যা গিয়ে একটা সাবান গুঁড়ো নিয়ে। তো বাড়ি থাকলে তো আমার কাচার কোনো শেষ নেই। তো আর এই যে দেখো আমার বরমশাইটাকে সকালবেলায় দেখে নাও, এই যে চুপটি করে বসে আছে ওখানটাতে। ওর তো কোনো কাজ নেই, সব দায়িত্ব আমাকে দিয়ে ও টাটা বাই বাই করে চলে গেল। ঠিক আছে, তো ঠিক আছে, ও আমার জন্য জায়গা করে বসে আছে, আমি কবে যাব। তো শরীর এতটাই খারাপ, কালকের সেই কাজে থেকে এসে 4টের সময় শুয়েছি, আর আজকের একদম 9টার সময় ঘুম থেকে উঠেছি। খাইনি টাইনি কিচ্ছু করিনি। তো কাজ মোটামুটি দেখো, মা ঘর মুছেছে। এই যে আজকের মা ঘর মুছলো, যেহেতু আমি ভোরবেলা উঠে প্রত্যেক দিন করে যাই, কিন্তু আজকের আর করার সময় পেলাম মানে করতে পারিনি। মা করলো সব কিছু। আর বিছানাগুলো আমি পরে গোছাবো, ওইগুলোর কাজ। মা একটু বিছানাটা গোছাতে চায় না, সব কাজ করবে কিন্তু বিছানাটা গোছাতে চায় না। তা আমি যেদিন করে বাড়ি থাকি মার বিছানাটা গুছিয়ে দিই। আর এই যে দেখো মাটির ঘরটা মা গোবর দিয়েছে আজকের। আর আমি ছেঁচাজগুলো একটু পরে গোবর দেবো। দেখো মাটি উঠে কী অবস্থা হয়েছে। মাটির ঘরের এই একটা বিচ্ছিরি বেশ, দেখো নোনা উঠে গেছে। এই নোনা উঠে গেলে না একদম বাজে লাগে, কি বলবো। আর আমি যেদিন বাড়ি থাকি সেদিন একটু ঘর গোবর দেওয়ার চেষ্টা করি, ছেঁচাজগুলো গোবর দেওয়ার চেষ্টা করি। ওই যে দেখো কেমন মাটি উঠে গেছে, তো ওগুলো আমি গোবর দেবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মিষ্টি ফুলের শুভেচ্ছা সবাইকে। দেখো দেখো আমাদের গেট থেকে ঢুকতেই এই ফুলগুলো হয়েছে। এত সুন্দর ফুল, মনটা পুরো ভরে যায়। শরীর যতই খারাপ থাকে আর মন যতই খারাপ থাকুক না কেন, কিন্তু মিষ্টি ফুল দেখলে কান্না ভালো লাগে। আর আমার তো খুব ভালো লাগে ফুল, আমার প্রিয়। ফুল আমার মন ভালো করে দেয়, আমার জীবনে সমস্ত দুঃখগুলোকে সরিয়ে দিয়ে দেয় এদের গন্ধে টেনে। কি সেন্ট, সত্যি এদের এত সুন্দর সেন্ট, পুরো মনটা মুগ্ধ হয়ে যায়। আর এত সুন্দর ফুল ফুটেছে, অনেক কটা বছর পরে বাড়িতে এত সুন্দর ফুল বানাতে পেরেছি। কেন প্রত্যেক বছরই হচ্ছে কি বসাই, কিন্তু সেইভাবে হয় না। ঠিক আছে, অন্যান্য ফুল প্রচুর ফোটে, কিন্তু গাঁদা ফুলটা সেইভাবে হয় না। আর গাঁদা ফুলটা এইখানটাতে 2টো গাছ এনে বসিয়েছিলাম। তো সেই 2টো গাছ থেকে আমি ডাল পুঁতে অনেকগুলো বসিয়েছিলাম, কিন্তু সব কটা হয়নি, জানো তো। সব প্রায় গাছ সব মারা গেছে। আর এখানটাতেও প্রচুর বসিয়েছিলাম, দেখো এই যে সব কুড়ি ধরেছে, কিন্তু ঠিকঠাক করে হয়নি। দেখো এই যে এখানটাতে বসিয়েছিলাম, এই যে দেখো এরকমটা হয়ে গেছে। আর আমাদের আলু বাগানটা দেখো কত সুন্দর, আলু গাছগুলো সব কি সুন্দর বড় হয়েছে। এই তো সেদিনের কথা ছিল, আলু গাছগুলো একদম ছোট্ট ছোট্ট আলু বসানো হয়েছিল। আর আজকে দেখো একদম পুরো ভরে গেছে উঠানটা, এত সুন্দর। বাবা খুব সুন্দর করে ভাঁটি টেনে দিয়েছে। দেখো তো উঠানে দেনে গাছপালা থাকলে আর ঘুম থেকে উঠে গাছ ফুল দেখলে মনটা পুরো ভরে যায়। তার মধ্যে এত সুন্দর করে লাইন দিয়ে দিয়ে ভাটি টেনে দেওয়া রয়েছে, তো খুব ভালো লাগছে। এগুলো সকালবেলায় সত্যি আমার প্রত্যেক দিন দেখে যাওয়া যায় না, যেহেতু ভোরবেলা বেরিয়ে যায়, তখন পুরোটাই অন্ধকার থাকে। তো এই যে দেখো তার মধ্যে এক পাজা জামা কাপড় নিয়ে চলে এসেছি, এগুলো কাচবো। আর বাবুকে সাবান গুঁড়ো আনতে দিয়েছি, ও সাবান গুঁড়ো নিয়ে আসলেই পরে পটাপট কেচে নেবো। আর এই যে কলে দিনের জলও আছে, কল পাম্প করতেও হবে না, এই একটা সুবিধা হয়েছে ভালো। কারণ জল আগে তো কল পাম্প করে করে কাচতে হতো, আর আমি একদম কল পাম্প করতে পারি না, যেহেতু আমার খুব কষ্ট হয়, দম ফেলতে কষ্ট হয়ে যায়। তো সকালবেলা একটু মন্দিরটাও দর্শন করে নাও। বাবা আজকে মনে হয় কোনো কাজ করে যেতে পারিনি, এই যে ঠাকুর ঘরে নালে চাবি খোলা থাকতো। বাবা প্রত্যেক দিন করে, প্রচণ্ড শীত পড়েছে তো বাবা ওই জন্য হয়তো করে রেখে যেতে পারিনি। করবে, যে হোক করবে, বাবু করবে, না হয় মা করবে, বা কি আমি করব, যে হোক একজন করব। অনেক কাজ। তারপরে সকাল সকাল মনে মনে ভেবে রেখেছি চুলটা অনেক দিন ধরে, মানে দেখো চুলটা যেভাবে স্ট্রেট করেছিলাম সেইভাবে আর স্ট্রেট নেই। তো বোন বলল যে একবার স্পা করা, তো স্পা করার জন্য ক্রিমটা কিনে নিয়ে এসেছি, কিন্তু করা হচ্ছে না। আজকের বোনকে বললাম তুই একটু চলে আয়, তাহলে চুলে স্পাটা করে নেবো। তো তার আগে ঝটাপট করে সমস্ত কাজ সেরে নেবো ও আসার আগে পর্যন্ত। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে আর বকবক করবো না, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর ফুলের শুভেচ্ছা রইল, টাটা।